রাজধানী ফরচুন শপিং মলে দিনে দুপুরে এক ব্যবসায়ীর পকেটে জোরপূর্বক ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পুলিশের সামনে এমন ঘটনা ঘটলেও ব্যবস্থা নেয়নি তারা। পরিবারের অভিযোগ, এই ঘটনার সাথে খোদ পুলিশের কেউ জড়িত আছেন। এদিকে পুলিশ বলছে, অভিযোগের সত্যতা যাচাইয়ের গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি রমনা শেখ জাহিদুল ইসলাম। মনির হোসেন তপু রিপোর্ট। রাজধানীর ফরচুন শপিং মলের সামনে শুক্রবার বেলা 12টার দিকের সিসিটিভির ফুটেজে দেখা যায় কয়েকজন ব্যক্তি ইসমাইল প্রধানিয়া নামের এক ব্যবসায়ীকে টেনে হিসড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাধা দিচ্ছেন তার 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ, ধরে নিয়ে যায় ইসমাইল প্রধানিয়াকে। এই লোকটা এদিক থেকে আইলো, আচ্ছা বলো, আর একটা ছেলে দেখলাম ঢুকলো, ঢুকিয়া হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবে নিল, একটু দশটা দশটি হইলো, দশটা দশটি এই সামনে গেল, আর সামনে থেকে পুলিশ আইলো। শিশু ইন্তিশা জানান, ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। বাধা দিলে আরও কয়েকজন এসে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। ইসমাইল প্রধানিয়ার স্ত্রীর অভিযোগ, মার্কেটের পুরনো দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। দেখছি যে ওরা কিছু একটা বাবার পকেটে ঢোকানোর চেষ্টাও করছিল। এখন ওরা বাবার শার্টও খুলে ফেলছে, আমার সামনে বাবাকে সিঁড়ি থেকেও ফালাই দিছে। পুলিশ ওদেরকে কিছু জিজ্ঞাসা করলো না, কাউকে কিছু বললো না, কিছু জিজ্ঞেস করলো না। আমার স্বামীকে উল্টা ভিকটিম আমার স্বামী, তাকে ধরা হয়েছে, কয়েকজন মিলে ধরলো, তাকে ধরে পুলিশ নিয়ে চলে গেল। এদিকে পুলিশ বলছে, ঘটনা তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান রমনা জোনের উপপুলিশ কমিশনার। কোনো ব্যক্তি বলার চেষ্টা করছেন যে এটা পুলিশ দিয়েছে বলে, তো পুলিশও যদি দিয়ে দেয় সেটাও আমরা দেখব, অর্থাৎ যেই অপরাধ করেছে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের চাঁদাবাজির একটি মামলায় ইসমাইল প্রধানিয়াকে পাঠানো হয় কারাগারে। তার বিরুদ্ধে রয়েছে জুলাইয়ের একাধিক হত্যা মামলাও। যদিও পরিবারের অভিযোগ, ষড়যন্ত্র করেই দেওয়া হয়েছে এসব মামলা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।